মর্নিং সবাইকে। আমি সোমাশ্রী। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আজকেও রান্না বসিয়ে দিলাম। আজ রান্নার মেনুতে আছে ভাত, ডাল, আলু সিদ্ধ, উচ্ছে ভাজা, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঢেঁড়স ভাজা, মাছের ডিমের বড়া। আমি এবার উচ্ছে ভাজার আগে উচ্ছেগুলোকে একটু সেদ্ধ করে নিই। উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ঢেঁড়স আলু ভাজা করব। ঢেঁড়সের আলুগুলোকে কেটে রেখে দিয়ে ধুয়ে রেখেছি। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন দিলাম। এরপর আলুর কুচিগুলোকেও দিয়ে দিলাম। এরপর আলুগুলো একটু ভেজে আসার পর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে ভাজার পর ওর মধ্যে ঢেঁড়সগুলোও দিয়ে দিলাম। এরপর স্বাদ মতন হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে ভাজছিলাম। ঢেঁড়স আলু ভাজা কমপ্লিট। এবার মাছগুলোকে ভাজবো মাছের ঝাল করার জন্য। মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। অল্প করে রসুন বাটা, আদা বাটা দিলাম। একটু নাড়াচাড়া করছিলাম। তারপর টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। ওর মধ্যে অল্প একটু জলও দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে যাবার পর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। উষ্ণ জল দেবেন। দিয়ে ঝোলটা একটু ফোটানোর জন্য রাখলাম। ঝোলটা একটু ফুটে আসার পর ওর মধ্যে মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই মাছের ঝাল কমপ্লিট। তারপর একটু গরম মশলা গুঁড়ো নামানোর আগে অল্প করে দিয়ে দিলেই হবে। এরপর মাছের ডিমের বড়া ভাজার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে বড়াটাকে মেখে নিই। তারপর স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলাম। কড়াইতে তেল গরম হওয়ার পর একটা একটা করে বড়া দিয়ে দিলাম। বিশ্বাস করুন খুব সুন্দর খেতে হয়েছিল, মুচমুচে। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন ভালো লাগবে। ঠিক আছে, টাটা। আজকের ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট এর আরেকটি ব্লগের সঙ্গে।